হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো মর্নিংয়ে উঠে গেছি, উঠে একদম স্নান টান করে পুরো পুজোর কাজ করে নিয়েছি। কারণ আজকে শ্রাবণ মাস চলছে, তো ভাবছি যে এবার প্রত্যেকটা সোমবার একটু শিব বাড়িতে যাব। তো তাই মর্নিংয়ে উঠে স্নান করে একদম পুজোর সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রেডি হবো, রেডি হয়ে তারপর শিব বাড়িতে যাবো। আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি পুজোর জন্য। অলরেডি 9টার মতো বেজে যাচ্ছে, তো আর লেট করছি না, বাবু দিয়ে আসবে আমাকে। আর কিছু লাগবে না। এই আমার পুজোর থালা, পুরো রেডি হয়ে গেছে সব। আমি বেরিয়ে গেছি পুজোর জিনিস নিয়ে, বাবু আমার সাথে আসছে, একা যাবো বলে তাই বাবু পেছনে আসছে। আর পুজো দিয়ে কাছে আছে, 10 মিনিটের রাস্তা, হেঁটেই যাচ্ছি, গিয়ে পুজোটা দিয়ে চলে আসব। আর রাই রয়েছে মার কাছে, ঘুমোচ্ছেও। বাড়িতে চলে এসেছি, তো অনেক লোক আছে এখানে, লাইনে দাঁড়িয়েছি। ডিসেম্বরের 3 তারিখ হলো। আমার জল দেওয়া হয়ে গেছে, তো এখন মন্দিরের সামনে একটু 10 মিনিট বসবো, তারপর বেরিয়ে পড়বো। তো মোটামুটি সব আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, অনেক লোক আছে এখানে। অনেক বছর পর ত্রিপুরায় এসে শিব বাড়িতে জল দিতে এসেছি। না হয় নর্মালি আসা হয় না, যেহেতু টাইমও হয় না। এই বছর যেহেতু বাড়ি আছে, এখান থেকেই দিচ্ছি। পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে, বাড়ির সামনে এসেছি, আর কিছু একদম সামনে। এই তো এটা হচ্ছে বাড়ি। তো এখন গিয়ে বেবি জানি না কি করছে, ওকেও খাওয়াতে হবে। না না আয়ো, হ্যাঁ আয়ো আয়ো, পরে আয়ো। তো চলে এসেছি বাড়িতে, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু কিছুই মর্নিং থেকে তো খাওয়াইনি, আর উপোস করবো না, যেহেতু ওকেও খাওয়াতে হয়। তাই এখন একটু প্রসাদ খাবো। আর নিরামিষ ভোগের জন্য দাদা বলে দিয়েছে আশ্রমকে ভোগ আসবে, দুপুরবেলা ভোগ খেয়ে নেব। তাল চিপছি, তো প্ল্যান করলাম যে সবাইকে তালের বড়া করে খাওয়াবো, তাই তাল নিয়ে এখন বসলাম। আজকে ঠাকুরের ভোগ খাওয়া হবে, আশ্রম থেকে ভোগ নিয়ে এসছে দুটো, এখানে একটা ওইখানে একটা। তো দিদা ওগুলো সবগুলোকে মিক্স করে মেখে দেবে। জয় গুরু, জয় গুরু। তারপর আমরা সবাই ভোগ নেব, রাম ঠাকুর আশ্রম থেকে নিয়ে এসছে। আর এখানে সবাই রেডি প্রসাদ খাওয়ার জন্য। আমাদের ভোগ রেডি, প্রসাদ, সবাই বসে গেছে একসাথে। তুমি খেয়েছো? আচ্ছা, লাগলো নিতাম না। বকরত মানে হাত দিয়ে খাই না, চামচ দিয়ে খায়।
হ্যাঁ একদম রেডি